ক্লাস 7 দেখো জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই চ্যাপ্টার থেকে আমরা অ্যাক্টিভিটি 3 আর 4টা সলভ করবো আজকে। প্রথমেরটা কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এরটা দেখো কি লেখা আছে, বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ, মানে আচার্য জগদীশচন্দ্র বোসের বাবা মানে কি হিসাবে কাজ করতেন, আর ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। ঠিক আছে, উনি ব্রাহ্ম সমাজের লিডারও ছিলেন, বাট এটাও লিখতে হবে, টেক্সট থেকেই তোমরা পেয়ে যাবে। বিয়েরটা কি আছে দেখো, ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, তাহলে কি দিয়ে আমাদের পূরণ করতে হবে, জগদীশ চন্দ্র বোসেস ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ দ্য লিডার অফ ব্রাহ্ম সমাজ। ওকে, সিয়েরটা কি আছে দেখো, ইন হিজ স্কুল ডেজ বোসেস প্লেমেটস ওয়্যার, মানে তার যে স্কুলের দিনগুলোতে, ঠিক আছে, তার হচ্ছে খেলার সাথী কারা ছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান। মানে একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট মানে উনি তো ব্রাহ্ম সমাজের একজন লিডার ছিলেন, তা ওখানে যারা হচ্ছে আসতেন যেসব সদস্যরা, তাদের মধ্যে একজন মুসলিম ছিলেন, সেই মুসলিমের একজন ছেলে ওই মানে আচার্য জগদীশচন্দ্র বসুর প্লেমেটস ছিলেন, মানে খেলার সাথী। আরেকজন কে ছিলেন, ফিশারম্যান মানে একজন জেলের ছেলে। ডিএটা কি আছে, বোস ওয়েন টু ইংল্যান্ড টু ড্যাশ, তাহলে বোস ইংল্যান্ডে কি করতে গিয়েছিলেন, তাহলে স্টাডি ন্যাচারাল সায়েন্স। ঠিক আছে, এবারে অ্যাক্টিভিটি 4 দেখো কি আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিচের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে। ঠিক আছে, এরটা কি আছে, ওয়াই ডিড জগদীশ চন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন ভার্নাকুলার স্কুল, মানে কেন জগদীশচন্দ্র বোস তার হচ্ছে আর্লি এডুকেশন মানে প্রাথমিক জীবনের শিক্ষা শুরু করেছিলেন ভার্নাকুলার স্কুল মানে স্বদেশী বিদ্যালয়ে। তাহলে আনসার কি হবে, জগদীশচন্দ্র বোস রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন ভার্নাকুলার স্কুল বিকজ, দেখো তোমরা কোশ্চেনের মধ্যে থেকেই হাফ আনসারটা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখে নেবে, লিখে নিয়ে তারপরে বিকজ দেবে। আর হ্যাঁ, অবশ্যই টেন্সটা তোমরা ঠিক রাখবে। এখানে ডিড আছে, পাস্ট টেন্স, এগুলো যখন লেখার সময় এগুলো পাস্ট টেন্সে করবে। বিকজ মানে জগদীশচন্দ্র বোস তার হচ্ছে প্রাথমিক জীবনের শিক্ষা শুরু করেছিলেন স্বদেশী বিদ্যালয়ে, কারণ হিজ ফাদার বিলিভড, এখানের মধ্যে যেহেতু ডিড আছে ওই জন্য বিলিভটা বিলিভড হয়ে যাবে, মানে তার বাবা বিশ্বাস করতেন দ্যাট যে ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, মানে একজনকে অবশ্যই মানে যে কোনো ভাষা শেখার আগে তার মাতৃভাষা, মাদার টাং মানে মাতৃভাষা, অবশ্যই আগে শেখা উচিত। ঠিক আছে, মাতৃভাষায় যদি তোমার জ্ঞানই না থাকে তাহলে তুমি অন্য ভাষা শিখতে পারবে না। কারণ আমরা যে কোনো ভাষা বলার আগে আমরা কি করি, মানে আগে মানে মাথাতে আগে কি করি সেটা ভাবনা চিন্তা করে নিই, এই জিনিসটা, তারপরে সেটাকে আমরা ট্রান্সলেট করি। এরপরে কি আছে দেখো, বিয়েরটা, হোয়াট ডিড বোসেস মাদার ডু ওয়েন হি ব্রট হিজ ফ্রেন্ড হোম ফ্রম স্কুল, মানে হোয়াট ডিড বোসেস মাদার ডু মানে বোসের আচার্য জগদীশচন্দ্র বোসের মা কি করতেন না, যখন সে তার বন্ধুদের স্কুল থেকে বাড়ি নিয়ে আসতো। তাহলে ওয়েন জগদীশচন্দ্র বোস রিটার্ন হোম ফ্রম স্কুল অ্যাকম্প্যানিড বাই হিজ ক্লাসমেট, মানে যখন জগদীশচন্দ্র বোস রিটার্ন হোম ফ্রম স্কুল মানে স্কুল থেকে বাড়ি আসতেন তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে, বন্ধু বলতে কারা ছিল, একজন জেলের ছেলে ছিল, একজন মুসলিমের ছেলে ছিল। ঠিক আছে, হিজ মাদার ওয়েলকামড মানে তার মা তাদেরকে স্বাগত জানাতেন, আর অ্যান্ড ফেড অল দেম উইদাউট ডিসক্রিমিনেশন, মানে কোনো রকম দ্বিধা ছাড়াই। ঠিক আছে, যে ও আগেকার দিনে এই জিনিসটা খুব হতো, ও মুসলিমের ছেলে, ও নিচু জাত, ও জেলের ছেলে, এদেরকে একসঙ্গে বসে খেতে দেওয়া যাবে না, এরা এক জায়গায় বসতে পারবে না, এইসব জিনিসগুলো আগে খুব ছিল। বাট মানে বোসের মা সেই রকম কিছু করতেন না। ঠিক আছে, মানে সবাইকে এক চোখে দেখতেন। এরপরে সিয়েরটা কি আছে দেখো, হু ওয়াজ ল্যাফন্ট, হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস, মানে ল্যাফন্ট কে ছিলেন এবং তিনি কিভাবে বোসকে ইনফ্লুয়েন্স করেছিলেন, এর মানে কি, ইনফ্লুয়েন্সের মানে হলো প্রভাবিত করেছিলেন। ঠিক আছে, তাহলে কি আছে, ল্যাফন্ট ওয়াজ আ জেসুইট ফাদার, জেসুইট ফাদার মানে খ্রিস্টীয় ফাদার, মানে ওই যারা চার্চে থাকে যাদেরকে আমরা ফাদার বলি, তিনিও সেরকম ছিলেন। ঠিক আছে, দ্য ফাদার ল্যাফন্ট প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, এই যে সাধারণ বিজ্ঞানের উপর যে বোসের যে একটা প্রভাব,
প্রভাব ঠিক বলা যাবে না, বোসের মনে যে ইন্টারেস্ট জাগিয়ে তোলাটা এটা হচ্ছে ল্যাফন্টি করেছিলেন, ঠিক আছে। ডিএটা কি আছে দেখো, হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি, মানে কেন আচার্য জগদীশচন্দ্র বোস তার ওই যে বেতন নিতে অস্বীকার করেছিলেন, রিফিউজ করেছিলেন। তো কি আছে, ওয়েন বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, মানে যখন বোস প্রেসিডেন্সি কলেজে যুক্ত হয়েছিলেন মানে এই কাজের জন্য, তো হি ওয়াজ অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, মানে তাকে হচ্ছে তার যে ইউরোপিয়ান কলিগস ছিল, যে সঙ্গী ছিল ইউরোপিয়ান, মানে একসঙ্গে যারা কাজ করে তাদেরকে কলিগস বলা হয়, তো তার থেকে তাকে কম স্যালারি, কম বেতন অফার করা হয়েছিল। দিস ওয়াজ আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে বোসের মনের মধ্যে মানে আত্মসম্মানে আঘাত করেছিল। দেখো তুমিও যে এডুকেশন নিয়ে পড়েছো, ঠিক আছে, মানে তোমারও যা যোগ্যতা তারও ঠিক একই যোগ্যতা, সেই একই যোগ্যতায় থাকা সত্ত্বেও মানে ওকে বেশি মাইনে দিচ্ছে আর তোমাকে কম মাইনে দিচ্ছে, তখন তোমার মনের মধ্যে একটা হচ্ছে আত্মসম্মানে আঘাত দেবে। তো এই জিনিসটা বোসের মনেও করেছিল। আর তখনকার দিনে মানে ইংরেজরা এত বদমাশ ছিল, ঠিক আছে, মানে আমাদের ভারতীয়দের ওরা একদমই সহ্য করতে পারতো না, ঠিক আছে। তো ওই জন্য যারা ইউরোপিয়ান ছিল তাদেরকে ওরা বেশি স্যালারি দিয়ে রেখেছিল, আর আমাদেরকে ওরা কম স্যালারি দিত। তো এই জিনিসটা বোস মেনে নিতে পারেনি। তো অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতির প্রতি যে গর্ব, ঠিক আছে, মানে জাতির প্রতি যে একটা ভালোবাসা, এর উপরেও কিন্তু একটা আঘাত এনেছিল বোসের মনে, যে আমরা ভারতীয় বলে, আমরা হিন্দু বলে আমাদেরকে ওরা এরকম চোখে দেখছে। সো বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি, সেই কারণেই বোস তার নিজের স্যালারি মানে বেতন নিতে অস্বীকার করেছিল।